আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 104তম ব্যাচ। আজকে আপনাদের 19তম ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা কোরা মার্কেটিং সম্পর্কে জানবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। তো কোরা মার্কেটিং সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা? আচ্ছা, তো কোরা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। মূলত এটা হচ্ছে নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে আমরা যে যে বিষয়ে দক্ষ সেই নলেজ হচ্ছে একে অপরের সাথে শেয়ার করি। পাশাপাশি এখানে কোয়েশ্চেন করা যায়, আমার কোয়েশ্চেনের অ্যান্সারও করা যায়। তো মূলত এখানে হচ্ছে মানে আপনি যে যে বিষয়ে দক্ষ সেটা এখানে শোকেস করার জায়গা বা শোকেস করার প্ল্যাটফর্ম হচ্ছে কোরা। আচ্ছা, তো আমরা কোরা সম্পর্কে একটা ছোট্ট ধারণা নেই। এখানে কোরার একটা ইন্ট্রো দেওয়া আছে যে Quora is an American social question and answer website and online knowledge market headquartered in Mountain View, California. It was founded on June 25, 2009 and made available to the public on June 21, 2010. আচ্ছা, তো কোরাটা হচ্ছে একটা আমেরিকান সোশ্যাল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ওয়েবসাইট এবং অনলাইন নলেজ মার্কেট, যার হেডকোয়ার্টার হচ্ছে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে। এটা 2009 সালের জুনের 25 তারিখে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল হয়েছে 2010 সালের জুনের 21 তারিখ, প্রায় 1 বছর পরে। আচ্ছা, তো users can post questions and answer questions and comment on answers that have been submitted by other user. তো ইউজাররা কি করতে পারে, এখানে কোয়েশ্চেন পোস্ট করতে পারে, অ্যান্সার করতে পারে এবং অন্য অ্যান্সারে কমেন্ট করতে পারে। মানে এখানে হচ্ছে আমরা নলেজ শেয়ার করব এবং একে অপরের সাথে মানে আমরা কোয়েশ্চেন করতে পারবো এবং কোয়েশ্চেনের অ্যান্সারও দিতে পারবো। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা কোরার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাই। তো কোরাটা হচ্ছে আমরা ইংলিশেও হচ্ছে অ্যাকাউন্ট বা আইডি রাখতে পারি, বাংলাতেও রাখতে পারি। ঠিক আছে, দুইভাবেই রাখা যায়। আচ্ছা, এখানে একটা অ্যাকাউন্ট আছে, আমি এটা লগ আউট করে নিই। আচ্ছা, আপনারা কেউ একজন আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন। কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন, আমি অ্যাকাউন্টটা সেট আপ করি। তো আমরা এখান থেকে সাইন আপ উইথ ইমেল এই অপশনটাতে যাব।
একটা ইমেইল অ্যাড্রেস দেন। তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম। নাম দিয়ে দিব। শামিমা, আপনার ফুল নেমটা লেখেন। তো আমরা এখানে নাম দিয়ে দিব। নাম, ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা নেক্সট করব। শামিমা, আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসে একটা কোড গিয়েছে, আমাকে কোডটা বলেন। মাইক্রোফোনটা আনমিউট করেন। জি মিস, আমি দেখছি। ঠিক আছে। ম্যাম 826469। 69। আবার বলেন। হ্যালো, শুনতে? আ- আবার হ্যাঁ, বলেন। 69, 826469। ঠিক আছে, ঠিক আছে, আপনি মিউট করে দেন। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, দিয়ে আপনি রোবট না, এই ক্যাপচাটা ফিল আপ করে ফিনিশ করে নিব। তো আমরা এটা ইংলিশে করে নিলাম। তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট আর ইউর ফেভারিট সাবজেক্টস। তো ওই যে পিন্টারেস্টের মতো, পিন্টারেস্টে যেমন আমরা হচ্ছে আমাদের ইন্টারেস্টের বিষয়গুলো হচ্ছে সিলেক্ট করতে পেরেছিলাম, এখানেও সেম। এখানে আপনার ফেভারিট যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আহ, এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিতে পারবো। তো এখানে বিভিন্ন রকমের সাবজেক্ট আছে, সায়েন্স আছে, টেকনোলজি, হেলথ, এডুকেশন, এরকম। তো আমরা এখান থেকে কয়েকটা টপিক বাছাই করে নেই। যেমন এখান থেকে মার্কেটিংটা সিলেক্ট করলাম, এরপর ডিজিটাল মার্কেটিং, তারপর এখান থেকে অনলাইন অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরকম দেখাবে। তো এটাকে হচ্ছে এভাবে কেটে দিবেন। কেটে দিলে আপনাদের যে ইয়েটা, প্রোফাইলটা, ওইটা দেখাবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এটা হচ্ছে আমাদের কোরার প্রোফাইল। তো এখানে আমাদের আরো কাজ আছে। আমাদের এখানে হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, লোকেশন, এইসব ইনফরমেশন দিয়ে হচ্ছে এখানে প্রোফাইলটাকে অপটিমাইজ করে নিতে হবে। তো এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, তারপর ডেসক্রিপশন দিতে হবে। শামিমা, আপনার একটা প্রোফাইল পিকচার আমাকে জুমের চ্যাট বক্সে দেন। আচ্ছা, বাকি কাজগুলো আমরা হচ্ছে
করতে থাকি। এখানে প্রোফাইল পিকচার, এরপর প্রোফাইলে যোগ্যতা। যোগ্যতা বলতে এখানে হচ্ছে আমরা একটা আমাদের যে ডেজিগনেশনটা আছে সেটা হচ্ছে দিব। তো আমি এখানে লিখে দেই ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দিয়ে আমি সেভ করে নিব। শামিমা একটা প্রোফাইল পিকচার দেন আমাকে চ্যাট বক্সে। এরপর এখানে আমরা একটা প্রোফাইল ডেসক্রিপশন লিখব, যেমন এখান থেকে প্রোফাইল ডেসক্রিপশন বা বায়ো লিখব। তো বায়োটা আমি চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়ে আসি। তো এরকম একটা কমান্ড আমি দিলাম যে একটা প্রোফাইল ডেসক্রিপশন লেখার জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে একটা প্রোফাইল ডেসক্রিপশন লিখে নিলাম। তো আমি এটা কপি করে নিলাম। তারপর আমরা কোরাতে চলে যাব। এখানে ইংলিশে ট্রান্সলেট করে নিয়ে আমি এখানে আমাদের প্রোফাইল ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। তো এখান থেকে যতটুকু রাখার রেখে বাকি অংশটা আমরা মুছে দিব বা এডিট করে ফেলবো। আচ্ছা, 1 মিনিট, এখান থেকে না। এটাকে ক্যান্সেল করি, আমি আরেকবার লিখি। ডেসক্রিপশনে এসে ডেসক্রিপশনটা বসিয়ে দিব আমরা, দিয়ে এখান থেকে আপডেট করে নিব। আচ্ছা, তো আমাদের প্রোফাইল ডেসক্রিপশন এখানে চলে এসেছে। এরপর এখানে আমাদের প্রোফাইল পিকচার দিতে হবে। শামিমা শুনতে পাচ্ছেন কিনা ওকে? একটা প্রোফাইল পিকচার দিতে হবে। জি মিস, শুনতে পাচ্ছি। একটা প্রোফাইল পিকচার দেন আমাকে জুমের চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে মিস, আমি দিচ্ছি। একটু দ্রুত করবেন।
দিয়েছি। জুমে দিয়েছেন? জি জি। আসে নাই তো। আচ্ছা, পেয়েছি। আচ্ছা, প্রোফাইল পিকচার সবসময় ক্লিয়ার, নিজের একটা ক্লিয়ার ছবি দিবেন। এখানে অনেক মানুষ দেখা যায়, এই ধরনের প্রোফাইল পিকচার দিবেন না। হুম, এটা অনেকবার আপনাদেরকে আমি বলেছি এই বিষয়টা, যে প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দিবেন যেখানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যায়। নিউট্রাল একটা ব্যাকগ্রাউন্ডের সামনে হচ্ছে এভাবে দিবেন। আচ্ছা, তো আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে নিলাম। এরপর এখানে আমাদের কোয়ালিফিকেশনস এন্ড হাইলাইটস অ্যাড করতে হবে। তো শুরুতে হচ্ছে আমরা কোয়ালিফিকেশনে, রিক্রুটমেন্টে আমাদের পজিশন যেটা আছে সেটা আমরা লিখব। তো এখানে পজিশনে আমরা লিখব হচ্ছে ডিজিটাল ম্যানেজার। কোম্পানি বা অর্গানাইজেশনের নাম আমরা দিব হচ্ছে ফাইভার। ফাইবারটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে হচ্ছে স্টার্ট স্টার্টিং ইয়ার, এন্ডিং ইয়ার, এরকম একটা সময় আসবে। তো আমরা এখান থেকে 2026 দিয়ে দিলাম। তারপর আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, এটাতে ক্লিক করে দিব, দিয়ে সেভ করব। এরকম এরর দেখায় কিন্তু এটা অ্যাড হয়ে যায়। এরপর আমরা আবারও অ্যাড কোয়ালিফিকেশনে গিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করব। তো এখানে এসে আপনি হচ্ছে আপনার একদম যে যে ডিগ্রিটা হচ্ছে, লাস্ট যে ডিগ্রিটা আপনারা অর্জন করেছেন, এসএসসি, এইচএসসি বা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, যে যেটা হচ্ছে অর্জন করেছেন সেই কোয়ালিফিকেশনটা এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে? তো এখানে হচ্ছে অর্গানাইজেশনের নাম বা স্কুল বা কলেজ ইউনিভার্সিটির নাম থাকবে। তারপর এখানে আপনার প্রাইমারি মেজর যে সাবজেক্টটা ছিল সেটা, সেকেন্ডারি মেজর কি ছিল সেটা, আর ডিগ্রি টাইপ আর গ্রাজুয়েশন ইয়ার, এই বিষয়গুলো আমরা এখানে অ্যাড করব। শামিমা, মিউট করে দিয়েছেন নাকি আবার? জি মিস। বলেন, কলেজ ইউনিভার্সিটি যে কোথায় পড়েছেন? মানে আমি স্কুল আলী আহমদ স্কুল, এটা স্কুল খিলকা না, গোরান। আপনার লাস্ট যে ডিগ্রিটা ছিল ও, সেটা। লাস্টটা ছিল হলো বিওবিটি ইউনিভার্সিটি থেকে বিএসসি ত্রিপলি ইঞ্জিনিয়ারিং। বিওবিটি। জি। আপনার মেজর কি ছিল? ত্রিপলি। ইলেকট্রিক, পুরোটা বলেন। ইলেকট্রিক 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 ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সেকেন্ডারি মেজর কিছু ছিল? না, মানে সে- ইলেকট্রিক্যাল যেটা এটাই। আচ্ছা, ডিগ্রি টাইপটা কি ছিল? বিএসসি। এভাবে লেখে না? জি।
কবে পাশ করেছেন? 2017। 17-এ? ঠিক আছে, তো আমরা এটাকে সেভ করে নিব। এটা অ্যাড হয়ে যায়, এরকম এটা এররই দেখায়। এরপর আসি হচ্ছে লোকেশন। তো লোকেশনের ক্ষেত্রে আপনার কারেন্ট যে লোকেশনটা সেটা আমরা চাইলে দিতে পারি। বলেন, লোকেশন বলেন। লোকেশন কোথায় আপনার? কোথায় আছেন? ঢাকা? নেটের সমস্যা করছে জিনিস, মানে এটা কি? উম, ঢাকা, ঢাকা মিরপুর। আচ্ছা, শুধু ঢাকা দিলেই হবে। ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। আচ্ছা, কবে থেকে আছেন এটা জাস্ট যে কোনো একটা সাল দিলেই হয়। বলেন কবে থেকে আছেন। 21 থেকে, 2021। আচ্ছা, তো আই কারেন্টলি লিভ হেয়ার এটাতে আমরা ক্লিক করে দিব, দিয়ে সেভ করে নিব। এরপর লোকেশনের পরে হচ্ছে স্টেজ। তো স্টেজটা হচ্ছে অনেকটা ফেসবুক গ্রুপের মতো। ফেসবুকে যেমন আমরা গ্রুপ তৈরি করি, এখানে হচ্ছে আমরা স্টেজ তৈরি করি। তো এটা এখন লাগবে না আমাদের। এরপর আমাদের সাবজেক্টের ক্ষেত্রে ধরুন আপনি রিসেন্টলি কোনো সাবজেক্টে পড়াশোনা করেছেন, বা কোনো একটা বই পড়েছেন, বা কোনো একটা নলেজ আপনি গ্যাদার করেছেন, তো সেটা সম্পর্কে আপনি হচ্ছে এখানে আপনার সাবজেক্ট কোয়ালিফিকেশনে সেটা অ্যাড করতে পারেন। এরপর ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলা, ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকলে সেটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ইংলিশ জি। অ্যাড করি। ইংলিশ অবশ্য আছে, এটা অলরেডি আছে। ঠিক আছে, এটার দরকার নাই, আমরা ক্যান্সেল করে নিই, ডান করে দেই। তো এখানে দেখেন আমাদের কোয়ালিফিকেশন অ্যান্ড হাইলাইটসগুলো অ্যাড হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমরা যে কোনো সময় এডিট করে নিতে পারবো। ঠিক আছে, এগুলো সব সময় এডিট করা যায়। আচ্ছা, তো ঠিক আছে শামীমা, আপনি মিউট করে দেন। আচ্ছা, তো কোরাটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখি। তো আমরা হোম ফিডটা দেখি। তো হোম ফিডে এসে আপনি এখানে সার্চ করে নিতে পারেন যে কি ধরনের আম, বিষয় আপনি দেখতে চাচ্ছেন। তো আমরা এখানে যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, তো এখানে আমাদেরকে কিছু প্রোফাইল দেখাবে বা পেজ দেখাবে, আপনারা চাইলে তাদেরকে ফলো করতে পারেন। তো এখানে ফলো করলে হচ্ছে আম, তাদের করা পোস্টগুলো হচ্ছে আপনার সামনে আসবে। তো এখানে আমরা ডিজিটাল মার্কেটিং কিছু প্রোফাইল দেখি। তো এখানে দেখেন যে কি ধরনের পোস্টগুলো হয়। তো এখানে সাধারণত আমরা যে যে কাজগুলো করি বা যে যে বিষয়গুলোতে দক্ষ সেগুলো নিয়েই সাধারণত হচ্ছে আমরা পোস্ট করে থাকি, বা এই নলেজগুলো হচ্ছে আমরা শেয়ার করে থাকি। যেমন এখানে দেখেন ডিজিটাল অ্যাডভার্টাইজিং, তানজিদ। ঠিক আছে, তানজিদের প্রোফাইলটা আমরা একটু দেখি। তানজিদের প্রোফাইলটা আলাদা একটা ট্যাবে ওপেন করি। তো এখানে দেখেন সে ডিজিটাল অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করে। তো এখানে সে কি ধরনের পোস্ট করেছে। আচ্ছা, এটা তার প্রোফাইল ডেসক্রিপশন। এই যে দেখেন 3 ঘন্টা আগে তার একটা পোস্ট এখানে আছে যে হ্যালো গুড ডে, আই এম
MD Tanjit with experience in digital marketing, social media marketing and SEO. You can give my profile here. তানজিৎ, থ্যাংক ইউ। আচ্ছা, পোর্টফোলিও সে এখানে অ্যাড করে দিয়েছে, এটা সে শোকেস করছে। এরপর দেখেন এখানে সে হচ্ছে একটা পেইড ক্যাম্পেইন নিয়ে একটা পোস্ট তৈরি করেছে। তো সে মূলত হচ্ছে অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করে। তো ওই অ্যাডভার্টাইজিং বা ক্যাম্পেইনের বিষয়গুলো নিয়েই হচ্ছে সে এখানে পোস্ট তৈরি করে। তো এই পোস্টগুলো সে পাবলিশ করে বা তার নলেজটা এখানে হচ্ছে সে শেয়ার করে। দেখেন নিয়মিত সে কিন্তু পোস্ট করছে। তো এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে হচ্ছে আমরা যদি নিয়মিত পোস্ট করি তাহলে একটা সময় পরে দেখা যায় যে আমাদের এখানে অনেক ফলোয়ার হয়। এরপর হচ্ছে আম, বা এই প্রোফাইলগুলোকেও আমরা হচ্ছে পরবর্তীতে পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারি বা ওয়ার্ক স্যাম্পল হিসেবে আমাদের ক্লায়েন্টকে দেখাতে পারি। তো এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র হচ্ছে নলেজ শেয়ারিং এর জন্য। যে যেই কাজগুলো করে, যেমন এখানে দেখেন এসইও টিপস আছে, ব্লগিং নিয়ে আছে, কিভাবে টিকটক ফলোয়ার্স বাড়ানো যায়, ফেসবুক অ্যাডস নিয়ে বিভিন্ন ধরনের পেজ আছে বা গ্রুপ আছে। তো আমরা চাইলে এগুলো হচ্ছে আম, এগুলো নিয়ে পড়াশোনা করতে পারি বা অনেক কিছু জানতে পারি। এই প্ল্যাটফর্মটা থেকে কিন্তু অনেক কিছু জানা যায়, জানা সম্ভব, বা আপনি নলেজ এখান থেকে গ্যাদার করতে পারবেন। তো এখানে আপনার সার্চ করার অপশন আছে, যে টপিকটা আপনি জানতে চাইছেন সেটা নিয়ে এখানে সার্চ করে আপনি সেটা দেখতে পারেন। এরপর আহ, তো এখানে আমরা কিছু প্রোফাইল ফলো করলে সেগুলো হচ্ছে আমাদের সামনে ওদের করা পোস্টগুলো আমাদের এখানে দেখাবে। এই যে ফাইবারেরও কিন্তু গ্রুপ আছে, ফাইবারে যেসব ফ্রিল্যান্সাররা কাজ করে তাদেরও কিন্তু কোরাতে গ্রুপ আছে। এই গ্রুপগুলোকে আপনারা ফলো করতে পারেন। তো এখানে অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে কোয়েশ্চেন আছে। এই যে আমি বললাম না যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করা হয়। আহ, তো ওই কোয়েশ্চেনের আপনি অ্যান্সারও করতে পারেন। যেমন এখানে একটা প্রশ্ন দেখেন, ইজ সোশ্যাল মার্কেটিং বেটার ফর এসইও অর এসইও বেটার, মানে কোনটা বেটার, সোশ্যাল মার্কেটিং বেটার নাকি হচ্ছে এসইও বেটার? তো এখানে প্রায় 10 জন রিপ্লাই করেছে। তো এরকম হচ্ছে আপনিও এটার যদি প্রশ্নের উত্তর জানা থাকে আপনিও কিন্তু এখানে উত্তর দিতে পারেন। তো এই যে কেউ একজন এই প্রশ্নটা করেছিল যে সোশ্যাল মিডিয়া বেটার নাকি এসইও বেটার। তো এটা নিয়ে দেখেন অনেকেই হচ্ছে উত্তর দিয়েছে। এই যে সারাহ, তারপর হচ্ছে এখান থেকে সাইফুল, এরপর SRK, সাজু, এরা হচ্ছে অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা একে অন্যের সাথে এনগেজ হতে পারি বা তাদের কন্টেন্টে হচ্ছে রিপ্লাই করে বা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা আমাদের এক্সপার্টিসটা আমরা শো অফ করতে পারি। এরপর এটা হচ্ছে স্টেজেস। তো ওই যে গ্রুপের মতো আমরা যেমন ফেসবুক গ্রুপে জয়েন হই না বিভিন্ন নিশের উপরে, এখানেও হচ্ছে গ্রুপ আছে। আর এটা তো হচ্ছে নোটিফিকেশন বার, যদি কোনো নোটিফিকেশন আসে সেটা আমাদের প্রোফাইলে শো করবে। তো আমরা এখানে হচ্ছে আহ, প্রশ্ন করতে পারি। আবার হচ্ছে এখানে আমরা পোস্ট করতে পারি। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা নলেজেবল পোস্ট তৈরি করব, তারপর হচ্ছে এটা পাবলিশ করব। তো আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে হচ্ছে একটা পোস্ট তৈরি করি। তো ধরুন এখানে আমি লিখছি
তো এরকম একটা পোস্ট আমি তৈরি করছি যে কিভাবে আমরা পিন্টারেস্টে অর্গানিক ট্রাফিক গ্রো করতে পারি। তো এখান থেকে আমি কমান্ডটা দিয়ে দিব। তো এখানে আমার পোস্ট হচ্ছে সে লিখে দিচ্ছে। ওকে, পোস্ট তৈরি করা হয়ে গেছে, আমি এটা কপি করে নিলাম। এরপর আমরা এই পোস্টের সাথে হচ্ছে একটা ইমেজ দিব। তো এই ইমেজটা আমরা হচ্ছে ক্যানভা থেকে তৈরি করব। তো তার আগে আমরা একটা পোস্টার রেডি করে নিই। এখান থেকে এই যে ক্লিক করলে পোস্ট তৈরি করুন এই অপশনটা পাবো। তো এখানে এসে আমি এটাকে পেস্ট করলাম। উপরের অংশটা দরকার নাই, এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো এটার সাথে আমরা একটা ফটো অ্যাড করব। সাইন আপ হয়ে আছে। আচ্ছা, একটা মিনিট, আমি এটাতে একটু লগ ইন করে নেই। আমি স্ক্রিনটা একটু বন্ধ করলাম। আমরা এখানে একটা ইমেজ দিব। তো এখান থেকে আমি হচ্ছে ফেসবুকের যে পোস্টের সাইজ সেটা নিব। আচ্ছা, এই সাইজটাই আমি নিলাম। টেক্সটটা শুধু চেঞ্জ করে দিব।
আচ্ছা, তো এই ইমেজটাই আমি ডাউনলোড করব। একদম লাস্টে গিয়ে আমি ইমেজটা বসাবো। এখান থেকে ইমেজ অ্যাড করব। ব্যাস, আমাদের ইমেজ চলে এসছে। এটাকে পোস্ট করে দিব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পোস্টটা, যেটা এইমাত্র আমরা হচ্ছে পাবলিশ করলাম। ঠিক আছে, তো আপভোট হচ্ছে লাইক করা, ডাউন ভোট হচ্ছে ডিসলাইক করা, কমেন্ট তো কমেন্টই, আর এটা হচ্ছে শেয়ার করা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা নিয়মিত পোস্ট করতে পারি। তো ট্রাই করবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইটে প্রতিদিন অন্তত পক্ষে দুইটা, ম্যাক্সিমাম তিনটা, তিনটার মতো হচ্ছে পোস্ট করার জন্য রেগুলার বেসিসে। তো আর সোশ্যাল মিডিয়া সাইটে রেগুলার পোস্ট না করলে হচ্ছে আপনার এটা গ্রো হয় না। তো এখানে দেখেন, এই যে শামিমার এখানে একটা প্রোফাইলে একটা পোস্ট চলে এসছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কোরাতে নিয়মিত পোস্ট করতে পারি। তো আরেকটা যেটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা আহ, এই পোস্টের সাথে আমাদের ফাইবার প্রোফাইলের লিঙ্কটা অ্যাড করে দিতে পারি, প্রোফাইল লিঙ্ক। অথবা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা নিয়ে, আহ, যেটা নিয়ে গিগ দিয়েছেন ওই গিগের লিঙ্কটাও পোস্টের মধ্যে দিয়ে দেওয়া যায়। তো ওইটা কিরকম সেটাও আপনাদেরকে দেখিয়ে দেই আমি। আচ্ছা, শামিমা কিসের উপর গিগ দিয়েছেন? শামিমা, ফাইবারে গিগ দিয়েছেন কি সার্ভিসের উপরে? মিস সরি, আমি এখনো দেইনি। আচ্ছা, দেন নাই। ঠিক আছে, না দিলে না। সমস্যা নাই, ওকে। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, ধরেন এখানে এই যে পিন্টারেস্টের উপরে আমি একটা নলেজেবল বা ইনফরমেশনাল একটা পোস্ট করেছি, তাই না? যে কিভাবে আমরা হচ্ছে অর্গানিক ট্রাফিক গ্রো করতে পারি পিন্টারেস্টে। তো ধরেন আমার পিন্টারেস্ট নিয়ে শামিমার হচ্ছে একটা গিগ আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সে কি করবে, এই পোস্টে হচ্ছে এরকম আহ, দিল, দিয়ে টিয়ে শেষে, একদম শেষে এসে এখানে বলবে যে মানে আমার, আমি ফাইবার মার্কেট প্লেসে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করি। তো যাদের পিন্টারেস্ট মার্কেটিং এর সার্ভিস লাগবে, এরা যেন আমার গিগটা ভিজিট করে। তো এইভাবে একটা সিটিএ দিয়ে বা কল টু অ্যাকশন দিয়ে আপনি আপনার গিগের লিংকটা হচ্ছে এই পোস্টের সাথে অ্যাড করে দিতে পারেন। তো এতে করে কি হবে, আপনার গিগের ইমপ্রেশন বাড়বে এবং এখান থেকে আপনি চাইলে ক্লায়েন্ট পেতেও পারেন। তবে প্রত্যেক পোস্টের মধ্যে আবার লিংক অ্যাড করে দিয়েন না, এটা আবার স্প্যামই হয়ে যায় বা স্প্যাম হিসেবে ধরে। তো প্রত্যেক গিগের মধ্যে দিবেন না, পোস্ট করবেন নিয়মিত। এই পোস্টের মধ্যে কোনো কোনো পোস্টের মধ্যে হচ্ছে আপনার সার্ভিস নিয়ে আপনি কথা বলবেন এবং সার্ভিসের লিংকটা বা গিগের লিংকটা ওই পোস্টের সাথে দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি না আপনারা?
আমার কথা আপনারা বুঝতে পারছেন কি না? আচ্ছা, তো গিগ মার্কেটিং এর জন্য, অর্গানিক্যালি গিগ মার্কেটিং এর জন্য আহ, ভালো প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন, কোরা, আর হচ্ছে টুইটার। এই তিনটা প্ল্যাটফর্ম হচ্ছে গিগ মার্কেটিং এর জন্য সবচাইতে ভালো। আপনি লিঙ্কডইনে আপনার গিগের মার্কেটিং করতে পারবেন, কোরাতে পারবেন, টুইটারে পারবেন। ঠিক আছে, এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোথাও হচ্ছে গিগ শেয়ার করে কোনো লাভ নাই, বরং ক্ষতি হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে পোস্ট করতে হয়। তো আমরা কি করতে পারি, এখানে কিছু কোয়েশ্চেনও করতে পারি। তো কোয়েশ্চেন করার জন্য এখান থেকে অ্যাড কোয়েশ্চেনে যাবেন। তো কোয়েশ্চেন যেভাবে শুরু হয়, যেমন হোয়াট, হাউ, হোয়াই, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বা ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে হচ্ছে কোয়েশ্চেন আমরা করি। তো ওইভাবে হচ্ছে কোয়েশ্চেনটা করবেন। তো এখানে কিছু স্ট্র্যাটেজি দিয়ে দিয়েছে যে মেক শিওর ইওর কোয়েশ্চেন হ্যাজ নট অলরেডি বিন আস্কড, যে অলরেডি কেউ জিজ্ঞেস করে নাই এই প্ল্যাটফর্মে। তারপর হচ্ছে কিপ ইউর কোয়েশ্চেন শর্ট অ্যান্ড রেলিভেন্ট, ছোট এবং রেলিভেন্ট, প্রাসঙ্গিক রাখেন। তারপর চেক ইউর গ্রামার অ্যান্ড স্পেলিং কেয়ারফুলি, গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যেন না হয় সেটা সাবধানতা আপনারা অবলম্বন করবেন। ঠিক আছে। তো আমরা হোয়াট, হাউ, হোয়াই এগুলো দিয়ে কোয়েশ্চেনটা স্টার্ট করতে পারি। তো আমি এখানে একটা কোয়েশ্চেন করি যে হাউ টু, ঠিক আছে। তো এরকম একটা আমি কোয়েশ্চেন করলাম যে হাউ টু ড্রাইভ হিউজ ট্রাফিক ইন আ ওয়েবসাইট। ঠিক আছে, তো এটা দিয়ে আমি কোয়েশ্চেনটা অ্যাড করে দিলাম। আচ্ছা, বাংলাতে লিখতে বলছে, এটা আমি বাংলাতে লিখে দিই। তো আমি এটাই নিলাম একটা বাংলা কোয়েশ্চেন। তো এখানে কোয়েশ্চেনটা আমি অ্যাড করে দিলাম। এরপর এখানে আমাকে কিছু রিকমেন্ডেড অথর্স দেখাচ্ছে, যে এরা অলরেডি হচ্ছে কোরাতে, ওরা এক্সপার্ট হিসেবে তাদের প্রোফাইলগুলো ওরা গ্রো করে ফেলেছে। তো আমি চাইলে এদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারি আমার কোয়েশ্চেনটার অ্যান্সার করার জন্য। ঠিক আছে, তো আমি এখান থেকে পুলককে হচ্ছে রিকোয়েস্ট পাঠালাম, তারপর মোর্শেদুল আলমকে পাঠালাম, দেবাশিসকে পাঠালাম। ঠিক আছে, তিনজনকে আমি রিকোয়েস্ট পাঠালাম আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা করার জন্য। তো আমি এখান থেকে ডান করে দিই। আচ্ছা, যে হাউ টু ব্রিং আ লট অফ ট্রাফিক টু আ ওয়েবসাইট। আচ্ছা, তো এখানে বলছে যে এখনো কেউ অ্যান্সার করে নাই, তবে এটা রিলেটেড কিছু পোস্ট বা অ্যান্সার আমাকে এখানে শো করছে। যেমন এখানে রিফাত প্রায় 4 বছর আগে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে। ঠিক আছে,
তারপর এই যে নাজমুলও হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে, তানভীর সেও হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার অলরেডি দিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে অ্যান্সারটা জেনে নিতে পারি। ঠিক আছে, তো এই প্ল্যাটফর্মটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যে আপনি এই যে একটু আগে কেউ একজন প্রশ্ন করলো না যে ফাইবারে অর্ডার আসছে না, তো এটা নিয়েও যদি আপনি কোরাতে জিজ্ঞেস করেন যে আমার ফাইবারে কেন অর্ডার আসছে না বা কিভাবে আমি প্রথম অর্ডারটা পেতে পারি, এই ধরনের কোয়েশ্চেন যদি করেন এটার অ্যান্সারও আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে প্ল্যাটফর্মটার আম, মানে মজার একটা বিষয়। এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আচ্ছা, কোরার হচ্ছে মোবাইল ইউজার যারা আছেন আপনারা ক্রোম ব্রাউজার থেকে যদি করেন তাহলে আমি যেভাবে দেখালাম এই ওয়েতে করতে পারেন। আর যদি প্লে স্টোর থেকে অ্যাপসটা নামিয়ে নেন তাহলে ওইভাবেও অ্যাকাউন্টটা আপনারা তৈরি করতে পারেন। আর এটা অনেক সময় অনেক ডিভাইস থেকে হচ্ছে ইয়ে হয় না, ওয়েবসাইটটাতে ঢোকা যায় না, মানে অনেকটা পিন্টারেস্টের মতো। তো সেক্ষেত্রে যদি কোরাটাতে আপনারা ওয়েবসাইটে না ঢুকতে পারেন বা হচ্ছে কাজ না করতে পারেন, তো সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করে নেবেন। যেমনটা পিন্টারেস্টে আমি শিখিয়েছিলাম যে ভিপিএন কানেক্ট করে নিয়ে তারপর হচ্ছে একটা যে কোনো একটা লোকেশন দিয়ে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এরকম যে কোনো একটা লোকেশন দিয়ে তারপর হচ্ছে আপনারা অ্যাকাউন্টটাতে ঢুকবেন। ঠিক আছে, তো আমি এই অ্যাকাউন্টটা থেকে লগ আউট হয়ে যাই। আর শামিমা আপনাকে এটার পাসওয়ার্ডটা আমি চ্যাট বক্সে দিচ্ছি। হ্যাঁ, আপনি দেখেন আপনাকে পাসওয়ার্ডটা আমি দিয়েছি। আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা লিখে আপনি লগ ইন করবেন। আচ্ছা, তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। মোবাইল ফোন দিয়ে কিভাবে করবেন এইমাত্র বলেছি। খাদিজা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার প্রশ্ন হচ্ছে ফাইবার নিয়ে, যে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলেছি, তবে অ্যাকাউন্ট সিকিউরিটি মানে ফোন সিকিউরিটিতে যে ফোন ভেরিফাই চায় না, ওটাতে এসএমএস করেছি আমার নাম্বার দিয়ে, তো 6 সংখ্যার একটা 6 সংখ্যার একটা মানে আসে, ওটা বসিয়েছি, তারপর সাবমিট বাটনটা অন হয় না, এটাতে কি করতে পারি? আচ্ছা, আপনি মোবাইল ইউজার? হ্যাঁ, মোবাইল ইউজার, এই জন্যই তো। আচ্ছা, সাবমিট থাকার তো কথা, সাবমিট বাটন লেখা আছে, সাবমিট অন হয় না। বাটনটা আছে কিন্তু অন হইতেছে না। আমি 6 সংখ্যার কোড দিছি, মানে কোড ঠিকই আসে, কিন্তু ওখানে বসানোর পর সাবমিট বাটনটা অন হয় না। আচ্ছা, এই ভেরিফিকেশনটা না করলে কি সমস্যা হয়? না করলে কোনো সমস্যা নেই? না, ইমেল ভেরিফাই করেছেন? না, সেটা তো করি নাই। ইমেলে গিয়ে দেখেন আপনার ফাইবার থেকে মেইল আসছে, ইমেলটা আগে ভেরিফাই করেন। ঠিক আছে, আপনি যে মেইল অ্যাড্রেসটা দিয়ে সাইন আপ করেছেন ওই মেইল অ্যাড্রেসে গিয়ে দেখেন আপনার ইয়ে আসছে, মেইল আসছে, ওইটাকে আগে ইয়ে করেন, কনফার্ম করেন। ম্যাম আমার একটা কল আসছে, আচ্ছা, ওটা আপনি কল রিসিভ রিসিভ করতে। করেন। আইরিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
মিস আমি আমার পেজ একটা খুলছিলাম, ওই পেজে আর কি 4টা রিল পোস্ট করছি। তারপরে আমি আর করতে পারতেছি না ওইটা। ওইটা একটা একটা আর কি মানে কেন পারতেছি না এটা ঠিক বুঝতে পারছি না। পোস্ট করলে ওটা ইরর দেখাচ্ছে। আচ্ছা, পেজ কি রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা এরকম কিছু? এখন আমি তো বুঝতে পারতেছি না। দেখান তো দেখি। এখন একটু লাইনে থাকবেন। আইরিন, দ্রুত দেখান। হ্যালো, হ্যাঁ আইরিন, আমি দেখান। এটা শেয়ার করতে পারছি। এখন এই যে এখানে ওটা শেয়ার তো করা যাচ্ছে না, লিখছে হোস্ট ক্যান শেয়ার। হ্যালো, শেয়ার করার মিস আপনার এখান থেকে কি অফ করা? না। আচ্ছা, এবার করেন। হ্যালো, হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পেজে যান। হ্যাঁ, নিচে যান, লেখেন হোয়াটস অন ইউর মাইন্ডে লেখেন। পোস্ট করেন। পোস্ট করব? কিছু একটা লেখেন, ডিলিট করে ফেলবেন আবার। আপু কিছু একটা লেখেন, তারপর জি ডিলিট জি করে জি, ফেলবেন। দিব মিস একটা পোস্ট। করেন, নেক্সট করেন। ছবি লাগবে না, এমনিতেই পোস্ট করেন না, যে কোনো একটা। এটাই পোস্ট করে দেবো? করেন, নেক্সট করেন। আচ্ছা, নট নাও করেন। এবার পোস্ট করে দেন। এই তো হয়েছে তো। না এই যে ভেরিফাই চাই তো, বিফোর ভেরিফাই। ইউ ক্যান পাবলিশ অ্যাজ দ্য পেজ, ইউ নিড টু কনফার্ম ইটস রিয়েলি হোয়াট হ্যাপেন্ড। ভেরিফাই করেন। ভেরিফাই দিলে একটা নাম্বার ইয়ে করতেছে, শো করতেছে, কিন্তু এটা ভেরিফাই হচ্ছে না। করেন দেখি। ইমেজ দিচ্ছি, সেন্ড বাই ডান করবো। এসএমএস দেন। সেন্ড বাই এসএমএস। আচ্ছা আচ্ছা, যে পেজটা এইভাবে আসছে। কোড আসে না? না, কোড আসে না তো।
জিরো ছাড়া বাকি অংশটা লিখবেন। আর আপনার এই মোবাইলেই কি এই এই মানে এই নাম্বারটাই কি দিয়েছেন, এই সেটে যে নাম্বারটা? জি জি জি। তো অন্য আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করেন, অন্য আরেকটা সেটে যেই নাম্বারটা আছে। অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করবো? হ্যাঁ এই পেজে, এই পেজে ট্রাই করতে পারবো? হ্যাঁ, আপনি আপনার ফ্যামিলি মেম্বার অন্য একটা সেটের, মানে অন্য একটা আচ্ছা ডিভাইসের আচ্ছা। নাম্বার দেন, তাহলে মনে হয় ইজি হবে কাজটা। আর জিরো লিখতে হয় না, সামনে জিরোটা লিখতে হয় না, কোডের মধ্যেই, আমাদের কান্ট্রি কোডের মধ্যেই জিরোটা থাকে। ঠিক আচ্ছা আছে। মিস, আচ্ছা তাহলে আমি কি অন্য একটা নাম্বার দিই, একটু দেখি হয় কিনা? অন্য ডিভাইসে যেটা আছে, অন্য আচ্ছা মোবাইল আচ্ছা আচ্ছা। সেটে হুম, মুছেন, জিরো মুছে ফেলেন, জিরো লাগবে না। আর জিরো লাগবে না? এটা একটা ইয়ে নাম্বার, গ্রামীণ নাম্বার, যে মুছে জিরো লাগবে ফেলেন, না? লাগবে না। দিব সেন্ড বাই এসএমএস। জি মিস। একটু সময় নেন, 1 মিনিটের মতো সময় লাগবে বলেছে। ও আচ্ছা। কন্টিনিউ করেন। ডান করে দেন। হয়েছে তো, এবার ঠিক করেন। শামিমা বলেন। মিস, আমি পাসওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না। আপনি প্রাইভেট মেসেজে দেখেন, আপনাকে দিয়েছি। এটা কি ফেসবুকে মেসেজ? আরে না, জুমে। ফেসবুকে কেন দিব? কি? জুমে? ম্যাডাম, আমি তো বের করতে পারছি না, আপনি জুমে প্রাইভেট মেসেজ কোথায়? আপনি পপ আপ পাচ্ছেন না আমার মেসেজগুলো যে যাচ্ছে? না, সেরকম তো কিছু আসছে না। আসবে না কেন? আপনি দেখেন না নিচে যে চ্যাট বক্সটা ওপেন করেন, ওইখানে লিড আইটি যেটা লেখা, ওইটাতে ক্লিক করেন। পার নাই? উম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি? জি মিস, এখন পেরেছি। জি, থ্যাংক ইউ আচ্ছা। মিস। আইরিন, আর কিছু? জি মিস। কয়টা করে রিল দেওয়া যায় কি? প্রতিদিন? পোস্ট মানে আমি যদি আমার পেজে পেজে দেই, দেওয়া যায়। কয়টা পোস্ট করা যায়? 3, 4টা, 5টা, 6টা, 10টাও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। একদিনে 10টাও দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়, তবে এত পোস্ট দিয়ে ও, মানুষকে বিরক্ত না করাটাই ভালো। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।